ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দেখেছিলাম। এ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুইরি সিলেক্টর, অর্থাৎ সিএসএস এর যে সিলেক্টরগুলো রয়েছে সেই সিলেক্টরগুলো নিয়ে আমরা এ পর্বে আলোচনা করব। সিএসএস সিলেক্টর, সিএসএস এর অনেকগুলো সিলেক্টর রয়েছে, তার মধ্যে প্রধান যে সিলেক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যেটি নিয়ে, সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে, যেমন H1, H2, P, এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এই এলিমেন্টগুলোকে ধরার জন্য আমাদের যে সিলেক্টরটি ইউজ করতে হবে সেটা হচ্ছে কুইরি সিলেক্টর। তারপরে যেটি করতে হবে, এই এলিমেন্টটার নেমটা দিয়ে দিতে হবে, ঠিক এমনইভাবে কুইরি সিলেক্টর। তারপরে যেটি করতে হবে, সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মধ্যে আমরা যেই সিলেক্টরটাকে ধরব সেই সিলেক্টরটার নাম দিয়ে দিতে হবে। আমরা যদি পি এলিমেন্টটাকে ধরি তাহলে এখানে পি এর নাম দিয়ে দিতে হবে। আমরা যদি H1 এই এলিমেন্টটাকে ধরি তাহলে এখানে H1 এই কথাটি লিখতে হবে। তারপরে যেটি রয়েছে আইডি সিলেক্টর। আমরা যখন আইডি নিয়ে কাজ করব তখন আমাদের যে সিএসএস এর সিলেক্টরটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের ক্ষেত্রে আপনাদের যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে, এলিমেন্ট সিলেক্টরে আমরা যেটি করেছি সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মধ্যে জাস্ট এলিমেন্টটা দিয়ে দিয়েছি, কিন্তু আইডি সিলেক্টরের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, সেই সিলেক্টরটার নেম, সেই নেমের আগে হ্যাশ এই চিহ্নটি দিয়ে দিতে হবে। আইডির ক্ষেত্রে হ্যাশ এই কথাটি লিখতে হবে। তারপরে যেটি রয়েছে ক্লাস সিলেক্টর। এখানে অনেকগুলো ক্লাস রয়েছে, এই ক্লাসগুলোকে আমরা ধরতে হলে যেটি করতে হবে, সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। তারপরেও আরেকটি কাজ করতে হবে, এই ক্লাস নেমের আগে ডট এই কথাটি লিখতে হবে। যেমন আইডি সিলেক্টরের ক্ষেত্রে আমরা কি করেছি, আইডির আগে হ্যাশ এই কথাটি লিখেছি, আর ক্লাস নেমের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ডট এই কথাটি লিখতে হবে। এখন আমরা এই সিলেক্টরগুলো প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটি করব, একটি ভেরিয়েবল নিব, var result document dot query সিলেক্টর। তারপরে আমাদের যেটি করতে হবে, সিলেক্টরটার নেম দিতে হবে। আমরা কি করব, প্রথমে H1 এই এলিমেন্ট, এই সিলেক্টরটাকে আমরা ধরব H1। এখন আমরা যেটি করব, ডকুমেন্ট ডট রাইট এই মেথডটির মাধ্যমে আমরা স্ক্রিনে দেখব রেজাল্ট। এটাকে আমরা কনসোল লগও করব, কনসোল ডট লগ রেজাল্ট। এখন আমরা এটা স্ক্রিনে দেখব। এখানে দেখুন অবজেক্ট HTML হেডিং এলিমেন্ট, এটা আমরা কনসোলে দেখতে পারি। কনসোলে দেখুন আমাদের এই এলিমেন্টটাকে দেখাচ্ছে। আমরা কোন এলিমেন্টটাকে ধরেছি, H1 এই এলিমেন্টটাকে ধরেছি। এখানে দেখুন H1 ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর H1টাকে ধরেছি, তাই এখানে আমাদের দেখাচ্ছে H1 ক্লাস ওয়েব। এখন যদি আমরা পি এই এলিমেন্টটাকে দেখতে চাই তাহলে আমাদের পি এই এলিমেন্টটার নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরে পি ক্লাস নেম ওয়েব। এখানে কয়টা পি রয়েছে, দুইটা পি রয়েছে। একটার ক্লাস নেম রয়েছে ওয়েব, আর একটা ক্লাস নেম রয়েছে শো। একটা জিনিস মাথায় রাখবেন, সর্বপ্রথমে যেই এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাই এটা গ্রহণ করবে। অর্থাৎ প্রথমে কোনটা রয়েছে, ক্লাস ওয়েব এই নামের যে পিটা রয়েছে এটাকেই সে এখানে অ্যাক্সেস করছে। দেখুন পি ক্লাস ওয়েব, হ্যালো ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট। প্রথমে যেই এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটাকেই এটা ধরবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে আপনি মাল্টিপল সিলেক্টরও ইউজ করতে পারেন। এখানে পি নিলাম, তারপরে আমরা যেটি করব H1। তো এখন আমরা এটা দেখি স্ক্রিনে, দেখুন এখানে পি তারপরে যেটা রয়েছে H1 শো করছে। এখন আমরা যেটি করব, আইডি সিলেক্টরে এটার ব্যবহার দেখব। H4 নিব, H4 নিলাম, এখানে কিছু টেক্সট লিখে দিই, হাউ আর ইউ। এখন আমরা যেটি করব, আইডি নিব, আইডি ফাইন্ড এই নামে একটি আইডি নিলাম। আইডির ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর তারপরে আইডি নেব, ফাইন্ড। এখানে দেখুন
হাউ আর ইউ এই কথাটা ঠিকই শো করছে, বাট আমরা যে আইডিটা নিয়েছি এখানে নাল শো করছে। এটা আমরা কনসোলে দেখতে পারি, নাল অর্থাৎ কিছুই না, এই নামে কোনো আইডি নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি আইডির ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, ফার্স্টে হ্যাশ এই কথাটি লিখতে হবে। তো এখন দেখুন এই যে এইচ ফর আইডি ফাইন্ড, এই আইডিটি এখানে শো করছে। যখন আমরা আইডি নিয়ে কাজ করব তখন আমরা এভাবে আইডিটাকে ধরব। এখন আমরা যেটি করব, এই যে এই ক্লাস নেম রয়েছে, এই ক্লাস নেমগুলোকে আমরা ধরব। এখন যদি আমরা H1-এ যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে ধরতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডট ওয়েব এই কথাটি লিখতে হবে। দেখুন অবজেক্ট HTML হেডিং এলিমেন্ট, এখানে দেখুন H1, এই যে H1 ক্লাস ওয়েব এটাকে শো করছে। তো এভাবেই আমরা সিলেক্টর অর্থাৎ কুইরি সিলেক্টর নিয়ে কাজ করতে পারি। কুইরি সিলেক্টর মূলত এভাবেই কাজ করে। যদি আপনি কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনি যেটি করবেন, সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মধ্যে সেই এলিমেন্টটাকে দিয়ে দিবেন ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, তারপরে সেই এলিমেন্টটাকে দিয়ে দিবেন। তারপরে যদি আপনি কোনো আইডি নিয়ে কাজ করতে চান অর্থাৎ আইডিকে ধরতে চান, সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে আইডি নেমটা দিয়ে দিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আইডির ক্ষেত্রে অবশ্যই আইডি নেমের আগে হ্যাশ এই কথাটি লিখতে হবে। আর যদি আপনি ক্লাস নিয়ে কাজ করেন, ক্লাস নেমকে অ্যাক্সেস করতে চান এই কুইরি সিলেক্টরের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে ক্লাসের আগে ডট এই কথাটি লিখতে হবে। তো কুইরি সিলেক্টর মূলত এভাবেই কাজ করে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।